আজকে ছিল আমার মায়ের জন্মদিন, কিন্তু সকাল থেকে আমার মায়ের কাছে যাওয়াই হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো সন্ধেবেলা আমি প্রথমেই চলে গেছিলাম একটা কেকের দোকানে। তো ওখান থেকে কেক নিয়ে নিয়েছি, কিন্তু কেকের দোকানে ভাইফোঁটার আগের দিন হওয়ার জন্য এতটাই ভিড় ছিল যে গিয়ে আর কোনো ভিডিওই করা হয়নি। তো তারপরে চলে গেছিলাম একটা গ্রসারি শপে, সেখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল, নিয়ে আমি চলে আসছিলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় তখনও দেখছি কিছু ঠাকুরের বিসর্জন চলছে, তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম ঠাকুরের বিসর্জন, তারপরেই চলে এলাম বাড়িতে। আমি যেহেতু মাকে না জানিয়ে চলে এসেছি, তো আসার পরে মাকে বললাম, মা তুমি একটু শাড়ি পরে রেডি হয়ে নাও। আর আমি সেই সুযোগে হালকা করে একটু কেকটার ডেকোরেশন করে নিচ্ছিলাম, কিছুই না, খুবই সামান্য আর কি। এই যে এখন বার্থডে গার্ল রেডি হয়ে চলে এসেছে। আসো আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা। কেক কাটার পরেই যেহেতু আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাচ্ছিল, তো মা, রিহু, বাবা, সুকান্ত সবাই গেছিল একটু ঠাকুরের বিসর্জন দেখতে। আর সেই সুযোগে আমি একটু মায়ের জন্য পায়েস বানিয়ে নিয়েছিলাম। তো এখন সেই পায়েস মাকে দেওয়া যাক। নাও পায়েস। আমার মা নেই তো, তুই সত্যি মায়ের মতো কাজ করছিস। খেয়ে দেখো কেমন হয়েছে, এটা টেস্ট করি না। ভালোই হবে, তোর পায়েস তো খুব সুন্দর হয়। না তাও একটু টেস্ট করে দেখো। ফাটাফাটি। সত্যি মিষ্টি মিষ্টি সব ঠিক আছে? মা খালি বলছি সব কিছু ঠিক, কাজু কিশমিশ সব কিছু পারফেক্ট। থ্যাংক ইউ। তাহলে বলছো ভালো হয়েছে, তাই তো? খুব সুন্দর হয়েছে। মায়ের জন্য বানানো পায়েস তো মায়ের খুবই ভালো লেগেছে, তো সেটা শুনে আমারও ভালো লাগলো। তোমাদের যদি আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের জন্য বাই।